যদি এরকম চলে আমরা বিজেপি তার ভোট দিতাম না, ভোট বকেট করে দিই। আমরা বিজেপি ছাড়া ভোট দিই না। খেলমা অষ্টম খণ্ডে সিসি ব্লক রাস্তায় দুর্নীতির অভিযোগ, কমলাক্ষ দে পুরকায়স্থ হস্তক্ষেপ না করলে ভোট বয়কটের হুঁশিয়ারি। কাছাড় জেলার কাটিগড়া সমষ্টির খেলমা অষ্টম খণ্ডের ৩ নম্বর ওয়ার্ডে সিসি ব্লক রাস্তা নির্মাণকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নির্মাণে চূড়ান্ত দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন গ্রামবাসীরা এবং স্পষ্ট হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি প্রার্থী কমলাক্ষ দে পুরকায়স্থ হস্তক্ষেপ না করলে তারা আসন্ন নির্বাচনে ভোট বয়কট করবেন। অভিযোগ অনুযায়ী কোনো তথ্যফলক না লাগিয়েই মাটি ফলাই মাটির ওপর সামান্য বালু ফেলে সিসি ব্লক বসানো হচ্ছে। পাশাপাশি গার্ডওয়ালও নিম্নমানের, যেখানে 1 ফুট হওয়ার কথা সেখানে মাত্র 3 ইঞ্চি উচ্চতা রাখা হয়েছে। ফলে আঙুলের টানে সিসি ব্লকের নিচের মাটি সরে যাচ্ছে বলে দাবি। স্থানীয়দের আশঙ্কা পাশের খরস্রোতা নদীর জলে বর্ষাকালে এই রাস্তা টিকবে না এবং সামান্য গাড়ির চাপও সহ্য করতে পারবে না। এই পরিস্থিতিতে গ্রামবাসীরা মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ও কমলাক্ষ দে পুরকায়স্থের কাছে দ্রুত তদন্ত ও গাইডলাইন অনুযায়ী পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন। অন্যথায় ভোট বয়কটের কাকে হাটে হুঁশিয়ারি দিয়েছেন কারা। আপনার নাম? গ্রামের নাম? খেলমা অষ্টম ওয়ার্ড নাম্বার 3। আর জিপি কোনটা? জিপি গুমরা জিপি। আচ্ছা, আপনার অভিযোগটা কি? তা অভিযোগ হয়েছে সিসি ব্লকের যে খাসটা আইছে আমরা কোনো খবর জানি না। এরপরে এটা কত লক্ষ টাকার স্কিম, কত মিটার খাম, এরপরে খাস শুরু হয়েছে কেউ গ্রামের মানুষ আমরা কেউ জানি না, কিন্তু কেউ জানে এখানেও যারা উপস্থিত তারা কেউ জানে না। শিলান্যাস করা হয়েছে না, শিলান্যাস হয়তো কিছু হয়েছে সাইনবোর্ড লাগানো হয়েছে না, এটা কিছু না। আচ্ছা, এখন কত হয়েছে খাসটা যেরকম আইসে সরকারি গাইডলাইন মতে জেলা সিসি ব্লক অন্যান্য জায়গায় করে এইরকম হইতো, আমরা কোনো অন্য অভিযোগ নেই। ডেভেলপমেন্ট আইসে, ডেভেলপমেন্ট হইতো, কিন্তু তরিকা মতো হইতো। জেলা আরো প্রত্যেক ওয়ার্ডও জেলা সিসি ব্লকে কাজ করে বা সিসি ব্লক বয় কিরকম এটা গাইডলাইন আছে, কিরকম নিয়ম নীতি আছে, এইভাবে খাজ হইতো। যত মিটার আইসে তত মিটার হইতো। মানে নিয়ম বলতে আপনারা কি নিয়ম মানাও না? নিয়ম হইতো যেটা আপনারা দেখাইলাম, মেটেলিং করা হয়নি। মেটেলিং করা হয়েছে না, খালি বালি ফালাইয়া এরপরে সিসি ব্লক। কোনো রোলার মারা হয়েছে না, এগুলো কিছু না, রোলার মারা হয়েছে না, মেটেলিং হয়েছে না, খালি জাস্ট ওই যে বালি যেটা ফালাইয়া সিসি ব্লক বয়েল হয়েছে। এরপরে যে গার্ড ওয়াল যারা সাইডে অন্যান্য তো দেখছি 1 ফুট 1.5 ফুট গভীর করে দেওয়া সাইড রোডা দিয়ে সাইড বান্ধা দিয়ে, এটাও কিছু না। তো আপনার তো আইসুন সারা তো দেখলা বা ভিডিও করা, এই পরিস্থিতি আমরা চলছে। মানে সাইড বান যেটা দেওয়ার তাহলে ওইটা নিচে দেওয়া হয়েছে না, মানে ব্লক সরিয়ে যাব। ব্লক সরিয়ে মানে খালটা যখন হইতো তখন তো পার্মানেন্ট হইতো। একটা ব্লক বওয়ার পরে 3 দিন পরে আবার এই ব্লকের এগেইনস্টে কোনো স্কিম দিব না গভর্নমেন্ট। খালটা সঠিকভাবে হওয়ার লাগে আমরা জানি না, কিন্তু এখন আমরা দেখলাম যে রাতারাতি খাম হয়ে যায়। আমরা যাতে রাতারাতি হইলো তো গাইডলাইন মতে হইতো, এই ব্যাপারে আমরা সারা করি। মানে কোন স্কিমের আন্ডারে জানেন না আপনারা? এটা কিছু জানি না, আপনি অন্ধকারে। আমি হয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তৃণমূল স্তরে মানে জনগণের স্বার্থের লাগি যেগুলা ডেভেলপমেন্ট কাজ গ্রামে গঞ্জে ছড়িয়ে দিচ্ছে, কিন্তু তৃণমূল স্তরে এটার বিকল্প হয়ে যার মানে যে গাইডলাইন থাকে মুখ্যমন্ত্রী মহাশয় জেলা তৃণমূল স্তরে আয়া এগুলা ডাইভার্সন হয়ে যায়। মানে আপনি কইরা যে মুখ্যমন্ত্রী আপনার গ্রামীণ এলাকার লাগে উন্নয়ন করে এবং জোরালু উন্নয়ন চতুর্দিকে হইতাছে। আচ্ছা, উন্নয়ন হইলো ওই বকিতা উন্নয়ন তৃণমূল স্তরে আয়া উন্নতিটা স্তব্ধ হয়ে যায়। আচ্ছা, কারে দোষ দিলে আপনি? এটা কার দোষ হইতে পারে? ওই তো তৃণমূল স্তরে যারা বিজেপির কর্মীবৃন্দ আছে, আমরা তো অ্যাক্টিভ না, আমরা ভোট দিই, ভোটও তো আমরা স্বাধীন। আমি যা বা যাহার আমার পছন্দ আমার ভোট আমি প্রয়োগ করবো, কিন্তু আমি এটাও কইছি যে ওই যে দুর্নীতিটা তৃণমূল স্তরে হইতাছে এটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর নলেজ তো নাই। এটা আপনি মুখ্যমন্ত্রী মানে উদ্দেশ্যে কিটা হইতেছে? মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাইতেছি, তাই যে এইরকম মানে ডেভেলপমেন্টাল লাগে গ্রামগঞ্জে যে জোয়ার বইতেছে মুখ্যমন্ত্রীর, এই জোয়ারটা যাতে তৃণমূল স্তরে স্তব্ধ না হয়, ওটা হইল একটা মানে অ্যাকশন মানে হইতো লগে লগে। আপনারা এখানে যে আমরা যেখানে ডেভেলপমেন্ট ব্লক আছে, ব্লকের সঙ্গে কোনো যোগাযোগ করছিলেন না? আমরা তো জানিও না, আমরা কিছু জানিও না, এই ব্যাপারে কিচ্ছু নাই।
আমরা কোনো কিছু জানা নাই কাজ শুরু হয়েছে সময়ে বিজেপি আমরা এখানে যে মাননীয় মেম্বার আছে পঞ্চায়েত সব মাননীয় এইগুলা নরেন্দ্র মোদী জি আর আমরা স্টেট হইল চিফ মিনিস্টার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা যেভাবে জোয়ার বইতাছে খাজের চতুর্দিকে ধন্যবাদ 100 বার আমরা সিএম মুখ্যমন্ত্রী কিন্তু তৃণমূল স্তরে আইয়া যে একটা লাঞ্ছনা শিকার হয় এটা তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানে না এই হইল দাবি যাতে এগুলা বন্ধ হয় আমরা যশস্বী মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নলেজ আমরা দেওয়ার লাগি যদি এরকম চলে আমরা বিজেপি তার ভোট দিতাম না ভোট বকেট করে নিম আমরা বিজেপি ছাড়া ভোট দিই না বয়কট ভোট বয়কট করব কমলাক্ষ দেবের কাছে আমি অটো অনুরোধ করি আর তাই কালকে আগ সরজমিনে ইয়া দেখো বিজেপির কিতা দুর্নীতি চলের হ্যাঁ হিমন্ত মামাই দেখো কাইয়া তান ডাইনাত তো কমলাক্ষ দেব তাই না ইয়া দেখো কি ধরনের দুর্নীতি চলে রাস্তাঘাটের হ্যাঁ আর আমরা তো জয় শ্রীরাম আমরা বিজেপি কিন্তু আমরা বিজেপি ভোট দিতাম না বয়কট করবো আমরা রাস্তায় যদি কমলাক্ষ দেখে না আমরা রাস্তা ভোট দিতাম না বিজেপি আমরা বয়কট করবো